হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে আর খুব মজাদারভাবে কীভাবে মাছ ভুনা করা যায়। খুব অল্প সময়ে এই মাছ ভুনাটা করে ফেলতে পারবেন। অল্প কিছু মশলায় খুব দারুণ লাগে। তো চলুন, এই জন্য আজকে আমি নিয়েছি বেলে মাছ। তো মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোতে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। তো এই মশলাগুলো দিয়েই এখন মাছগুলোকে মেখে নিব। মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মশলাগুলো আমি লাগিয়ে নিয়েছি। এবার ভেজে নিব। এই জন্য আমি একটা তাওয়ায় তেল গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো মাছ আমি ভেজে নিব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো এক পাশ আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন উল্টে দিচ্ছি, আরও এক পাশ ভালো করে ভেজে নিব। মাছগুলো খুব সাবধানে উল্টাতে হবে, কারণ বেলে মাছ এমনিতেও নরম। এই তো এভাবে করে ভেজে নিয়েছি আমি। বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিব। বেলে মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছটা অনেক মজা। তো ওই পাশে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটি কড়াই গরম করে সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। তো দেখেই হয়তো বুঝতে পারছেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব। এতে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা একটু ঝাল বেশি খাই, এজন্য আমি এখানে আজকে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি, আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। একটু পানি দিয়ে দিলাম, না হয় মশলাগুলো পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত অল্প মশলায় আমি এই রান্নাটা করছি। কোনো মশলা লাগবে না অতিরিক্ত। এখানে আমি জাস্ট হলুদ আর মরিচ আর লবণ। তো এই অল্প মশলাই আপনারা খুব মজা করে মাছ ভুনা করে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে। এতে করে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেমন মশলাটা আপনি কিভাবে কষাচ্ছেন, আপনার রান্নার প্রসেসিংটা, এতেই আপনার তরকারি মজা হবে। তো এখানে আমি মাছের যে মশলাটা এটা কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আপনারা হয়তো কালার দেখে বুঝতে পারছেন। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও আমি কষিয়ে নেব। তো মাছগুলো দিয়ে পানি না দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে। মাছ ভুনাটাও খুব ভালো হয়েছিল। তো এভাবে নেড়ে দিব। মশলা দিয়ে মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মাছটা ভালোভাবে রান্না হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন। মাঝে মাঝে এভাবে একটু ঝাঁকিয়ে নেড়ে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অল্প মশলায় অল্প সময়ে খুব মজাদার একটি মাছ ভুনা। আল্লাহ হাফেজ।